তিশার ভেজ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। তিশার ভেজ কিচেন মানে সম্পূর্ণ নিরামিষ। আজকে তোমাদের আমি করে দেখাবো বাদাম পেঁপের রসা। এটা হচ্ছে চিনে বাদাম দিয়ে পেঁপে দিয়ে একটা তরকারি, ভীষণ সুন্দর খেতে হয়। তোমরা যারা পেঁপে খেতে পছন্দ করো না তারা কিন্তু অবশ্যই একবার এই বাদাম পেঁপের রসা কিন্তু করে খাবে। নিরামিষ দিনে কিন্তু দারুণ টেস্টি হয় এই বাদাম পেঁপের রসা। তাহলে চলো শুরু করি। আমি দেখো এখানে আমি একটা জল বসিয়েছি, হাঁড়ির মধ্যে আমি লবণ দিয়ে দিলাম। আমি এবার এখানে দিয়ে দেবো পেঁপেগুলো আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি। এখানে আমি সব পেঁপে দিয়ে একটা ঢাকা দিয়ে দেবো। এরপর আমি দেখে নেব পেঁপেগুলো হয়েছে কি না। এখানে বেশি সেদ্ধ নয়, একটু সেদ্ধ হলেই আমি দিয়ে দেবো এখানে আলুগুলো আমি বড় বড় করে কেটেছি। এবার আর একটা ঢাকা দিয়ে দেবো আমি এখানে। দেখো এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, ওদিকে আমার পেঁপে আলু সেদ্ধ হয়ে গেছে। এখানে আমি জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। জিরে তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দেবো আলু এবং পেঁপেগুলো। আলু পেঁপেগুলো আমি হালকা হালকা করে একটু ভেজে নেব। আলু আর পেঁপে এটা একটু হালকা হালকা করে ভাজা হোক, ততক্ষণে আমি বানিয়ে নেব এর মশলাটা। এই আলু আর পেঁপেগুলো দেখো এখানে হালকা হালকা ভাজা হয়ে গেছে। তো আমি এবার কিন্তু এখানে দিয়ে দেব চিনি আর লবণ। তো চিনি আর লবণ দেওয়ার কারণ হচ্ছে এই পেঁপে আলু ভাজার মধ্যে অনেকে বলে পেঁপের তরকারি নাকি জল জল লাগে, মানে পেঁপে নাকি জল জল খেতে লাগে। তাই এই আলু পেঁপে ভাজার সময় যদি আমি লবণ আর চিনি দিয়ে ভাজি তাহলে কিন্তু সেই জল জল ভাবটা লাগে না। এরপর আমি যেটা বললাম তোমাদের, এটা হোক ততক্ষণে আমি মশলাটা কিন্তু বানিয়ে নিই, যেটা মেন মশলা। দেখো এখানে আমি বাদাম বাটার সময় ভিডিওটা করতে ভুলে গেছিলাম। এখানে আমি চিনে বাদাম, টমেটো আর আদা একসাথে বেটে নিয়েছি। একটা মাঝারি সাইজের টমেটো আর আদা নিয়েছি আর চিনে বাদাম নিয়েছি। তোমার 1 মুঠ মতো চিনে বাদাম নিয়েছি, নিয়ে বেটে নিয়েছি আমি। এরপর আমি এখানে দিয়ে দেবো দেখো ধনের গুঁড়ো। 1 চামচ ধনের গুঁড়ো দিলাম, 1 চামচ জিরের গুঁড়ো দিলাম। এরপর আমি দিয়ে দেবো এখানে লঙ্কার গুঁড়ো। যে যেরকম ঝাল খাবে সেই অনুযায়ী লঙ্কার গুঁড়ো দেবে। তারপর আমি এখানে দিয়ে দেবো হলুদের গুঁড়ো। সমস্ত কিছু এবার আমি ভালো করে কিন্তু এখানে মিক্স করে নেব। এই মশলাটাই কিন্তু মেন আর কি, এই মানে বাদাম পেঁপের রসাতে। এখানে চিনে বাদাম দিলে বেশি টেস্ট হয় কাজু বাদামের তুলনায়, আমি দেখেছি। তো সেই কারণে আমি এখানে চিনে বাদাম দিচ্ছি। তোমরা চাইলে কাজু বাদামও দিতে পারো। দেখো এখানে আমার রেডি হয়ে গেছে মশলাটা। এবার আমি এই মশলাটাই এই পেঁপে আলুর মধ্যে পুরোটা ঢেলে দেব। পুরো মশলাটা ঢেলে দিলাম আমি। এবার ভালো মতো আমি এখানে কষিয়ে নেব। পেঁপে আর আলুটা তোমরা দেখে বুঝতেই পারছো এখানে কিন্তু একদম গলে যায়নি, মানে সেদ্ধ করবে তোমরা, যাতে সেদ্ধ হয় কিন্তু গোটা থাকে, তাহলেই কিন্তু এখানে ভালো লাগবে খেতে। আমি এখানে ভালো মতো দেখো কষিয়ে নিচ্ছি। এই বাদাম পেঁপের রসাটা রুটি ভাত সমস্ত কিছু দিয়েই কিন্তু খুব ভালো লাগে খেতে। দেখো এখানে আমার একদম শুকিয়ে গেছে, মানে পুরো কষানো হয়ে গেছে, তেল উঠে গেছে। এরপর আমি এখানে দিয়ে দেবো জল। ওই মশলার বাটিতেই আমি নিয়ে নিলাম জল দিয়ে দেবো। এখানে আমি বেশি জল দিলাম না, কারণ পেঁপে আর আলু কিন্তু আমার সেদ্ধ করা আছে। মানে সেই কারণে কিন্তু আমি এখানে মাপ মতো জল দিলাম। এটা খুব বেশি শুকনোও হবে না, খুব বেশি ঝোলও হবে না। দেখো এখানে আমার রেডি হয়ে গেছে বাদাম পেঁপের রসা। আমি গরম মশলা দিয়ে দিলাম আর সাথে দেব
ঘি ঘি না দিলে কিন্তু মানে ঘি গরম মশলা না দিলে কিন্তু এটার টেস্ট কিন্তু আসে না। তাই আমি ঘি আর গরম মশলা লাস্টে দিয়ে কিন্তু আমি এটা ভালো করে মিক্স করে নেব। দেখো আমি ভালো করে মিক্স করে নিলাম। তো আমার কিন্তু রেডি হয়ে গেল বাদাম পেঁপের রসা। এটা কিন্তু খুব টেস্টি হয়, একদম অন্যরকমভাবে রান্না। তোমরা চাইলে চিনে বাদামও ব্যবহার করতে পারো, আর না হলে কাজু বাদামও ব্যবহার করতে পারো, যেটা আমি আগে বলে দিলাম। তাহলে তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর যারা সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো। আর অবশ্যই কিন্তু একবার কিন্তু রান্না করে খেও। আজকের জন্য এইটুকুই। ভালো থেকো, সুস্থ থেকো। নতুন ভিডিওতে আবার দেখা হচ্ছে।